কোনো সম্পৃক্ততা নাই, তাদেরকে সেই কেসগুলো থেকে বাদ দেওয়া দরকার। কিন্তু তার কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন, আপনারা দেন না। সুতরাং আমার কথা হচ্ছে যে আমরা নির্বাচন চাই, সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হতে হবে। মানুষের মাঝে সেই অনুভূতি থাকতে হবে যে এবার একটা নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, যার ভোট সে দিতে পারবে এবং তার জীবনের নিশ্চয়তা, এইটাও সরকারকে এই নিশ্চয়তাও দিতে হবে। কিন্তু আমরা সেটা পাচ্ছি। আজকে এই সিলেটে কিছুদিন একটা ঘটনা ঘটল, সাদা পাথর চোখের সামনে, এতগুলো সাদা পাথর তো হঠাৎ করে একদিনে এক মুহূর্তে চলে যায়নি, এরকম তো একটা সময় নিয়ে গেছে। সেখানে কি কোনো ইয়ে ছিল না, প্রশাসন ছিল না, তারা কি দেখে না? তারা তখন বন্ধ করল। বন্ধ কখন করলো? যখন আমাদের সংবাদপত্রের এবং এই সংবাদ মাধ্যমে এগুলো আসলো, প্রকাশ পেয়েছে, তারপরে সকলের চেতনা উদয় হলো এবং আবার আশ্চর্য যে সাদা পাথর চলে গেল, সেই সাদা পাথর আবার চলে আসলো। আজকে পত্রিকায় দেখলাম সেখানে আমাদের টুরিস্টরা আছে। এইভাবে কি একটা দেশ চলতে পারে? সাদা পাথরের কথা আমি এই জন্য বললাম, এটা চোখে দেখা যায়, এটা কোনো নিচের কোনো কিছু না যে আমি বন্দুক দিয়ে তারপর গুলি করে চলে এসেছি, সেরকম কিছু না। এটা দিনের দুপুরে এবং দিনের পর দিন এই পাথরগুলো নিয়ে যাচ্ছিল এবং এর সাথে জড়িত কে? আমরা পত্রপত্রিকায় দেখলাম, গোয়েন্দা রিপোর্ট হচ্ছে আপনার রাজনৈতিক দল এর সাথে জড়িত, সম্পৃক্ততা রাজনৈতিক দল। আমরা তো তাদের উত্তর চাই, সেই রাজনৈতিক দলগুলোর উত্তর দিতে হবে যে আপনারা একদিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, একদিকে আইন শৃঙ্খলার কথা বলছেন, অন্যদিকে আপনাদের লোকজনকে এই দুর্নীতিগুলো করছে, এই দুর্বৃত্তায়ন করছে। সুতরাং আমি আগেও বলেছি, আমি আমার বক্তব্য বলেছি, আমরা রাজনৈতিক দলগুলো যতদিন পরিবর্তন না হয় আমাদের মানসিকতায়, ততদিন আপনি যত রকম সংস্কার করেন তাতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে। আইন এখনো আছে, আইন শক্তভাবে যদি প্রয়োগ করা, এই সাদা পাথরের কথাই বলি, এটা চলে গেছে কিন্তু আইন আছে বলে এগুলো ফেরত আনা গেছে। ঠিক সেরকম প্রত্যেকটা জিনিসের জন্য আইন আছে, আইন সঠিকভাবে প্রয়োগ করেন। আপনি খালি সংস্কার করব, সংস্কার করব, সংস্কার করব, সংস্কার কি হবে, এক একজন এক এক কথা বলবে, সেইভাবে সংস্কার হয়। আর আমি আগেও বলেছি, এই সংস্কারের জন্য আপনারা এত সময় নষ্ট করছেন। এই সংস্কার তো আপনি আজকে যদি সব কিছু ঠিকঠাকও করতে পারেন, কারণ নির্বাচন না হওয়া পর্যন্ত, পার্লামেন্ট না হওয়া পর্যন্ত আপনি এই সংস্কার বাস্তবায়িত করতে পারেন। তাহলে কি দরকার? আমার 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে নির্বাচন। আমি যদি সত্যিকার অর্থে চাই আপনার সংস্কার, তাহলে আমরা জোর দেব একটা সুন্দর নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন। কিন্তু সেই নির্বাচন নিয়ে কথা হচ্ছে, কিন্তু নির্বাচন কিভাবে নিরপেক্ষ করবো, কিভাবে স্বচ্ছ করবো, কিভাবে গ্রহণযোগ্য করবো লোকের কাছে, সেই নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে। আমার মনে হয় সরকার এদিকে নজর দেয়। আমি আগেও বলেছি, নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরবে না। গণতন্ত্র না ফিরলে এই দেশে যে উন্নয়নের কথা আমরা চিন্তা করছি, যেই জন্য আমাদের ছেলেমেয়েরা সেদিন এই জুলাই আন্দোলনের জীবন দিয়েছে, সেটা সম্পূর্ণভাবে বৃথা হবে। আরেকটা জিনিস, আমাদের অনেক কথাবার্তা, এই জুলাই আন্দোলনে যেসব ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আপনারা কি করছেন সেই সম্পর্কে কোনো সঠিকভাবে জাতির কাছে কিছু বলছেন। অনেক ছেলে মেয়ে হসপিটালে পড়ে আছে, তাদের সুচিকিৎসা হচ্ছে, সেই চিকিৎসার ব্যাপারে কি হচ্ছে সেগুলো আপনারা বলছেন, অথচ তাদের নাম ব্যবহার
করা হচ্ছে, তাদের জীবন ব্যবহার করা হচ্ছে, তাদের মৃত্যু ব্যবহার করা হচ্ছে কিছু লোক বা কিছু দলকে এগিয়ে নিয়ে যাওয়া। এই রাজনীতি থেকে আমরা সরে আসা উচিত, এই রাজনীতি আমাদের পরিহার করা উচিত। আমরা কতদিন আর এইরকম রাজনীতি করে মানুষকে আমরা ভুল করে? এই দেশের মানুষ কষ্ট করে, এই দেশের মানুষ কাজ করে, এবং সেই জন্য এই দেশ, যাকে একবার বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়ির দেশ আজকে আপনার উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এই দেশের সাধারণ মানুষ কষ্ট করে, এই দেশের সাধারণ যুবকরা কষ্ট করে বলে, তাদের কথা আমরা বলা আরম্ভ করি। আমরা কিভাবে আমাদের চাকরি কিভাবে বাড়াবো, আমাদের মানুষকে কিভাবে চাকরি, কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখবো, কিভাবে আমাদের দুর্নীতি বন্ধ করবো, কিভাবে আমাদের রাস্তাঘাটকে কি বলে যে সেফ রাখা যাবে, সেগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আজকে সন্ধ্যার পরে বেরোতে গেলে সকলে বলে সাবধানে। কেন? এই জুলাইয়ের আগেও তো এরকম ছিল। হ্যাঁ, রাজনৈতিক হানাহানি হয়েছে, রাজনৈতিক ভাবে অনেক লোককে হত্যা করা হয়েছে, কিন্তু সাধারণভাবে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করতাম, এই ভয় তো মানুষের মধ্যে ছিল। সুতরাং সময় এসছে, চলুন আমরা আমাদের যারা এখানে কর্মী বাহিনী এসছে তাদের কাছে আমার আবেদন, আমরা আমাদের পার্টিকে সুসংগঠিত করি এবং আমরা আশা করব একটা সুন্দর নির্বাচন আমরা অংশগ্রহণ করব। এই নির্বাচনের মাধ্যমে এই দেশ এগিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন